আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আছে এখন যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ডি ইউনিটের প্রস্তুতিটা কিভাবে নিবে, এবং তোমরা অনেকেই ঠিকমতো জানো না আসলে কিভাবে নেওয়া উচিত। বা এরকম আমাকে বলো যে ঢাবির প্রস্তুতিতে কিভাবে আমরা জগন্নাথের বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারি এবং একটা ভালো ফলাফল করতে পারি, সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। তো প্রথমত দেখো, আমাদের জগন্নাথ থেকে আমাদের বুঝতে হবে আসলে কত মার্কসের পরীক্ষা হয়। বাংলাতে এমসিকিউ হবে 8টা, ইংলিশে 8টা, জিকেতে 8টা, টোটাল কয়টা গেল 24টা। সো আমাদের এমসিকিউতে 24 মার্কস থাকবে, বাংলায় রিটেন থাকবে 16, ইংরেজিতে থাকবে 16, জিকে থাকবে 16, 3 16 আর 40, আর টোটাল মিলে কি 72 নাম্বার আমাদের। সো আমাদের টোটাল পরীক্ষা হবে 72 নাম্বারে। আর আমাদের 28 নাম্বার থাকবে কি এইচএসসি এসএসসি জিপিএ থেকে। সেটা নিয়ে আশা করি আমরা ম্যাক্সিমামই তোমাদের এই ক্লোজ টু 28 থাকবে, সেটা নিয়ে প্রবলেম নাই। টোটাল 100 নম্বরে হবে। আর সো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এবার কিন্তু আমাদের জগন্নাথে সেকেন্ড টাইম থাকছে না। হ্যাঁ, যেহেতু থাকছে না, তার মানে কি জগন্নাথে আমাদের এই প্যাটার্ন ফলো করে পরীক্ষাটা হবে। সো আমরা একটু যদি দেখতে পাই, এখানে দেখো যে বাংলা এমসিকিউ 8, এটার জন্য তুমি কি প্রস্তুতি নিবে। তোমাকে আমি বলবো যে বাংলার এমসিকিউ 8-এর প্রস্তুতি তুমি একদম টোটাল ডিইউ বিএমইতে যেমন প্রস্তুতি নিয়েছিলে সেভাবে নাও, ডিফারেন্ট কিচ্ছু পড়ার দরকার নাই। ইংলিশেও তুমি সেম এমসিকিউ এর প্রস্তুতিটা ডিইউ বিতে তুমি যেভাবে পড়েছিলে সেইভাবেই পড়ো। জিকের ক্ষেত্রেও তুমি ডিইউ বি যে প্রস্তুতি নিয়েছিলে সেইটাই নাও, আলাদা ডিফারেন্ট ওইভাবে কিছুই আসে না। এভাবে নিলেই তুমি একটা ভালো মার্কস পাবা। আমাদের ডিফারেন্সটা হয় কি, সে রিটেনে। রিটেনে যে আমাদের এইখানে আমাদের 30-40টা আছে, এখানে আগে কিন্তু আরো বেশি ছিল। আগে কিন্তু এমন আসতো যে বাংলাতে 24, ইংলিশে 24, জিকেতে 24, এরকম ভাবে আসতো। এখন কিন্তু এরকম হয়ে গিয়েছে 16-16-16। সো এইবার কিরকম প্রশ্ন আসবে সেটা তো আমরা ধারণা করতে পারছি না। মাঝে 5 বছর গ্যাপ ছিল, কিন্তু বিগত সালে কিরকম এসেছিল সেটার জন্য আমরা আলাদা যে ভিডিওটি বানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের যে আমাদের রিটেনের যে ভিডিওটা, সেখানে আমি রিটেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের জন্য। এক ভিডিও তো করলাম না, যাতে তোমরা ওইখানে ভালো মতো বুঝতে পারো। শুধু রিটেন নিয়ে আলাদাভাবে করেছি, কোন প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে কথা বলেছি। সো তোমরা এই ভিডিওটা দেখেই অবশ্যই তোমরা রিটেনের ভিডিওটা দেখবা। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে রিটেনের ভিডিও দেখলে সবকিছু আশা করি বুঝতে পারবা। আর কিভাবে প্রস্তুতি নিবা সেটাও বললাম। এক্সট্রা কোনো বই কেনার দরকার নাই, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। ডিইউ বি ইউনিটের জন্য সেম প্রস্তুতিতেই তোমরা করবা, সেম প্রস্তুতি নিয়েই তোমরা জাস্ট এখানে আমাদের রিটেনটার জন্য আলাদা কি আসে সেটা একটু দেখবা, জাস্ট কি আসে একটু প্র্যাকটিস করে যাবা। খুব বেশি ডিফারেন্সও কিন্তু হয় না। জাস্ট ডিফারেন্সটা হয় কি, জিকের যে রিটেনটা আছে আমাদের সেখানে গিয়ে একটু ডিফারেন্সটা হয়, কারণ সেটা তোমরা ডিইউ বি ইউনিটের রিটেন দাও নাই। ওকে, সো এভাবে তোমরা পড়তে থাকবে ইনশাল্লাহ। যে কোনো প্রবলেম থাকলে আমরা সাথে আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।